নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 14ই আগস্ট 2024 বুধবার ব্লক অফিস থেকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা যারা পাননি তাদের কবে থেকে দেওয়া হবে এবং রবি মৌসুম টাকা কবে দেওয়া হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী আলোচনা করা হলো, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটির মধ্যেই বলা হয়েছে। তো বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কি কি ফর্ম বা ডকুমেন্ট জমা করতে বলা হলো সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যেই। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকদের কি কি ফর্ম বা ডকুমেন্ট জমা করতে বলা হয়েছে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু, অবশেষে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো। নতুন নিয়মে কৃষকরা পাবেন 11,000 এবং 5,000 টাকা। কলকাতা, 14ই আগস্ট 2024 বুধবার। রাজ্যের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একটি অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই বছরের প্রথম কিস্তির টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 12ই জুন টুইটারে মেসেজ করে টাকা রিলিজ করার জন্য বার্তা দিয়েছিলেন। এই বার্তা অনুযায়ী 13ই জুন রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হয়েছে। সরকারি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়ে গেছে, কিন্তু অনেক কৃষকরা এই প্রথম কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়েছেন। অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা ব্লক অফিস থেকে পাঠিয়ে দিলেও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। এই কৃষকদের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট সাকসেস, তাই এই কৃষকদের এই প্রথম কিস্তির টাকা আর দ্বিতীয়বারের জন্য দেওয়া হবে না। যদি এই কৃষকরা অবিলম্বে ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি ফর্ম জমা না করে, তাহলে আগামী রবি মৌসুম টাকা থেকে পুরোপুরি বঞ্চিত হবেন। নতুন কিছু কৃষকরা আছে যারা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন, তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, কিন্তু টাকা এখনও পর্যন্ত তারা পায়নি। কারণ হিসাবে বলা হয়েছে এই নতুন কৃষকদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তারপরে এসেছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড, তাই টাকা আসতে সময় লেগেছে নতুন কৃষকদের। নতুন কৃষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছে। যারা টাকা পায়নি তাদের টাকা ব্যাংকে পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল, অর্থাৎ টাকা পাঠানোর প্রক্রিয়াটি অসফল হয়েছে। তাই এই কৃষকদের আবারও টাকা পাঠানোর ব্যাপারে উদ্যোগ নিল সরকার। জানা গেছে এই চলতি সপ্তাহ থেকেই কৃষকদের ব্যাংকে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই চলতি আগস্ট মাসের 20 তারিখের মধ্যে